আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদেরকে দেখাবো ডেনমার্কের যে কত ধরনের বাইসাইকেল রয়েছে। এখানকার পিপল বাইসাইকেল ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ডেনমার্কের সাইকেলের ইতিহাস কিন্তু আজ থেকে প্রায় ১০০ বছর আগের পুরনো। মূলত ১৯২০ এবং ১৯৩০ সালে ডেনমার্কে সাইকেলের ব্যবহার শুরু হয় এবং স্থানীয় জনগণ ডেনিশ কালচারে এই সাইকেলের এই ব্যবহারকে তারা তাদের সাম্য এবং স্বাধীনতার প্রতীক হিসেবে গ্রহণ করে। ১৭৪ কিলোমিটার স্কয়ার আয়তনের রাজধানী কোপেনহেগেনে ৫৪৬ কিলোমিটার সাইকেলের রাস্তা রয়েছে। আর রয়েছে প্রায় ৭,৪৫,০০০-এরও বেশি সাইকেল। এদেশে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন লোকেরই সাইকেল আছে। তাছাড়া সাইকেলের জন্য যেমন আলাদা রাস্তা রয়েছে, ঠিক তেমনই এখানে সাইকেলের জন্য আলাদা সিগন্যালও ব্যবহার করা হয়। আপনি যদি ভেবে থাকেন এদেশের জনগণ সাইকেল ব্যবহার করে এজন্যই কারণ তারা গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, তাহলে আপনি ভুল ভাবছেন। এদেশে এক একটি ব্র্যান্ডের সাইকেল বা এই যে এরকম ক্যারিয়ার সাইকেলের কিন্তু অনেক হাই প্রাইস থাকে, যেগুলো প্রায় অনেক সময় একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির সমতুল্য হয়ে যায়। এবং এই সাইকেলগুলোর ক্যারিয়ার থাকার সুবিধা হচ্ছে খুব সহজেই বাচ্চা স্কুলে বা ডে কেয়ারে গার্জিয়ানগুলো নিয়ে যেতে পারে, আনতে পারে, বা এই ধরনের ক্যারিয়ারগুলোতে একসাথে ২-৩টা বাচ্চা নিয়ে যাওয়া যায়। আমার খুব ইচ্ছা আমি এরকম একটি সাইকেল কিনবো, যেন আমি ফালাককে তার ডে কেয়ারে নিয়ে আসতে পারি। আমার কাছে খুব ভালো লাগে এই সাইকেলগুলা। আর কিছু কিছু সাইকেল এরকম থাকে যেগুলোতে মূলত যেগুলো দিয়ে অনেকে ডেলিভারি কাজ করে থাকে। আর এখানকার বাচ্চার বয়স ২ থেকে ৩ বছর হলে তাদেরকে প্রাথমিকভাবে প্যাডেল ফ্রি সাইকেল ব্যবহার করতে দেওয়া হয়, যেন তারা ব্যালেন্সটা শিখতে পারে, এবং এখানে হেলমেট পরা বাধ্যতামূলক বাচ্চাদের। তো এই ছিল আমার ডেনমার্কের সাইকেল নিয়ে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।